ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চরমে, ঠিক সেই সময়েই আলোচনায় এসেছে তিন প্রভাবশালী মুসলিম দেশের সম্ভাব্য নতুন জোট প্রসঙ্গ। পারমাণবিক শক্তিধর পাকিস্তান, অর্থনৈতিকভাবে প্রভাবশালী সৌদি আরব এবং উদীয়মান সামরিক শক্তি তুরস্ক। এই তিন দেশকে নিয়ে একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির খসড়া প্রস্তুত হয়েছে। বিশ্লেষকদের মতে এটি মুসলিম বিশ্বের জন্য একটি নতুন কৌশলগত শক্তির ইঙ্গিত। জার্মান ভিত্তিক অনলাইন আন্তর্জাতিক ম্যাগাজিন মডার্ন ডিপ্লোমেসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রী রাজা হায়াত হাররাজের বরাতে বলা হয়, প্রায় এক বছর ধরে আলোচনা শেষে এই খসড়া তৈরি হয়েছে। যদিও চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি, তবে তিন দেশের সরকারই বিষয়টি সক্রিয়ভাবে পর্যালোচনা করছে। পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রী জানান, এই প্রস্তাবিত ত্রিপক্ষীয় চুক্তি সৌদি আরব ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির বাইরের একটি স্বতন্ত্র উদ্যোগ। প্রায় 10 মাসের আলোচনা শেষে এটি এখন পাইপলাইনে রয়েছে এবং চূড়ান্ত সম্মতির অপেক্ষায় আছে। শাহ সিমেন্ট, তুমি আমি মিলে বাংলাদেশ নির্মাণে নাম্বার 1। অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আলোচনার বিষয়টি নিশ্চিত করলেও স্পষ্ট করে বলেছেন, এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি সই হয়নি। তার ভাষায়, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী একটি অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তুলতেই এই আলোচনা চলছে। ফিদান আরও বলেন, আঞ্চলিক অবিশ্বাস কমাতে পারস্পরিক সহযোগিতা জরুরি, না হলে বাইরের শক্তির হস্তক্ষেপ, সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা বাড়তেই থাকবে। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর একটি অপশ্চিমা নিরাপত্তা জোট গঠনের পথে বড় অগ্রগতি। ন্যাটোর আদলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় একটি নতুন নিরাপত্তা কাঠামো গড়ে উঠতে পারে, যা যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাব বলয়ের বাইরে কাজ করবে। এই সম্ভাব্য জোটের পেছনে রয়েছে তিন দেশের নিজস্ব নিরাপত্তা উদ্বেগ, পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা এবং ইরানের সঙ্গে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বিতা। এর সাথে তুরস্কের কুর্দি ইস্যু ও ন্যাটোর সঙ্গে টানাপোড়েন। চুক্তি চূড়ান্ত হলে যৌথ অস্ত্র উৎপাদন, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সামরিক সমন্বয় জোরদার করা হতে পারে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই জোট বাস্তবায়িত হলে ইয়েমেন থেকে কাশ্মীর পর্যন্ত বিভিন্ন সংঘাতে শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন ইসলামিক কৌশলগত অক্ষের আত্মপ্রকাশ ঘটাতে পারে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।